আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদমই রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করবেন। আর আমার হাতে বানানোর সবচাইতে মজার আচার ছিল এটি। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন চলে যাই এই আচারটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে দেখে নেই। আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারবেন। আর আমের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ আমি রাখার চেষ্টা করেছি। আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনোভাবে যেন আমের গায়ে পানি না থাকে। প্রথমে আমি মশলা রেডি করে নিব। এখানে আমি 1 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি আমি আস্ত ধনিয়া 1 চা চামচ, কাঁচা জিরা নিয়েছি 1 চা চামচ, নিয়েছি আমি মৌরি 1 চা চামচ, আর নিয়েছি আমি 5টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিব। আর এগুলোকে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি, আমি ভাজাটা দেখাইনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য। আচারটি তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষা তেল নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে সরিষা তেলটা দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর রসুনটাকে কিন্তু আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছি, পুরোপুরি কিন্তু ব্লেন্ড করিনি বা গুঁড়ো করিনি। তো এখন এই রসুনটাকে আমি 1 মিনিটের মতো প্রথমে ভেজে নেব তেলের সঙ্গে। আর রসুন দেওয়ার পর কিন্তু এভাবে ফুলে উঠবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কালোটাও নিতে পারবেন। তবে যদি কালোটা নেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু কম দিবেন। সরিষাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও কিন্তু 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আম। আর আমের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে এটা কিন্তু আপনারা একটু ফলো রাখবেন। আর আমটাকে কিন্তু কেটে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নেবেন। তো আমগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে তারপরে এই তেলের সঙ্গে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু জাল করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর কোনোভাবে যেন মশলা না পুড়ে, মশলা পুড়ে গেলে কিন্তু আচার থেকে বাজে একটা গন্ধ আসবে। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এটা কিন্তু কালারের জন্য দিয়েছি। দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে